আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর 7 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম। সাধারণত আমরা যদি কোনো একটা পার্টিকেল এর উপরে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেই পার্টিকেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মানে মুভ করবে। কিন্তু আজকের এই কেসে টুইস্ট কি রয়েছে, ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমরা কোনো একটা পার্টিকেল এর উপরে ফোর্স অ্যাপ্লাই করব, তার সত্ত্বেও সেই পার্টিকেলটা কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে। ফোর্সেস ইন ইকুইলিব্রিয়াম বলছে যে when a particle is at rest or moving with uniform velocity in an inertial frame of reference, the net force acting on it must be zero। বলছে when a particle is at rest, যখন কোনো একটা পার্টিকেল রেস্টে থাকবে, or moving with uniform velocity, অথবা ইউনিফর্ম ভেলোসিটির সঙ্গে মুভ করবে, in an inertial frame of reference। inertial frame of reference মানে হচ্ছে কি, গ্রাউন্ড। অর্থাৎ কোনো একটা পার্টিকেল এর রেস্ট স্টেট অথবা মুভিং স্টেটটাকে যেইখান থেকে দেখা হয়, অর্থাৎ গ্রাউন্ড থেকে দেখা হয়, সেই গ্রাউন্ডটাকেই বলা হবে কি, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তখন কি হবে, দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট, পার্টিকেল এর ওপরে যে নেট ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কি হবে, মাস্ট বি জিরো, সেটা হবে ইকুয়াল টু জিরো। এবার দেখো, মনে করো এটা হচ্ছে একটা ব্লক। এই ব্লকের ওপরে এই যে সামনের ডাইরেকশনে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এবং মনে করো এই যে আমার ডাইরেকশনে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। বি নামক ব্লকটার উপরে সামনের দিকে আর আমার দিকে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবার দেখো, যেহেতু এখানে কি হচ্ছে, এবার আমি যদি বলি যে এই বি ব্লকটার উপরে অ্যাপ্লাইড নেট ফোর্স কত, তাহলে কি হবে, নেট ফোর্স ইজ ইকুয়াল টু, দেখো এই দুইটা ফোর্স এর ডাইরেকশন কিন্তু আলাদা, তো যে কোনো একটা ডাইরেকশনকে পজিটিভ ডাইরেকশন ধরে নিলাম। তো পজিটিভ ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে 5 নিউটন ফোর্স, আর নেগেটিভ ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে 5 নিউটন ফোর্স। নেগেটিভ ডাইরেকশন বোঝানোর জন্য নিয়ে নিলাম কি, মাইনাস। তো এখান থেকে কি আসবে, 5 প্লাস মাইনাসে -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আসলো, এই বি ব্লকটার উপরে অ্যাপ্লাইড নেট ফোর্স কত আসলো, 0 আসলো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আর একটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে ভেক্টর সাম অফ all the forces, vector sum of all the forces acting on a particle must be zero। তো এখানে বলা হচ্ছে যে
যে সমস্ত ফোর্সগুলা পার্টিকেলের উপরে অ্যাপ্লাই হবে তার ভেক্টর সাম কি হবে, 0 হবে। এবার একটা পার্টিকেলের উপরে বিভিন্ন ডাইরেকশনে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হতে পারে, বিকজ অফ ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইরেকশন থাকবে। তো আমরা কি বলতে পারি, এই লাইনটা থেকে আমরা পেলাম যে সামেশন অফ নেট ফোর্স বা ফোর্স ইজ ইকুয়াল টু 0। তার মানে ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন আ পার্টিকেল ইট উইল বি 0। এবার আমি বললাম যে ফোর্সটা বিভিন্ন ডাইরেকশনে অ্যাপ্লাই হতে পারে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি তিনটা পার্টে ডিভাইড করতে পারি। ফোর্স হয়তো এক্স অ্যাক্সিসে অ্যাপ্লাই হবে, নয়তো ওয়াই অ্যাক্সিসে, নয়তো জেড অ্যাক্সিসে। তো আমরা এখানে কি বলতে পারি যে সামেশন অফ ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা পার্টিকেল এর উপরে এক্স ডাইরেকশনে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হবে তাদের ভেক্টর সাম কি হবে, 0 হবে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি সামেশন অফ অল দ্য ফোর্সেস ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। তার মানে পার্টিকেল এর উপরে ওয়াই ডাইরেকশনে যে ফোর্সগুলো অ্যাপ্লাই হবে সেগুলোর ভেক্টর সাম 0 হবে। ঠিক একই রকম ভাবে সামেশন অফ ফোর্স ইন জেড অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0। তো এই জিনিসটাকে আমরা এখানে করেছিলাম। দেখো এইখানে 5 নিউটন ফোর্স সামনের দিকে আর আমার দিকে 5 নিউটন ফোর্স। তো এই যে এই ডাইরেকশনটাকে আমরা কি ধরি, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে কি হয়েছে, পজিটিভ এক্স ডাইরেকশনে এক্স অ্যাক্সিসের দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তার মানে এইখানে আমরা কি করছি যে এক্স ডাইরেকশনের এই দুইটা ফোর্সকে ভেক্টর সাম করছি। এটা ছিল পজিটিভ ডাইরেকশনে 5 নিউটন আর এটা ছিল নেগেটিভ ডাইরেকশনে 5 নিউটন। তার মানে কি হলো, এখানে ভেক্টর সাম 0 আসলো। ভেক্টর সাম 0 অথবা নেট ফোর্স কখন 0 হবে, যদি পার্টিকেলটা কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়াম মানে কি, রেস্ট অথবা ইউনিফর্ম ভেলোসিটি। কোয়েশ্চেন নাম্বার 1, মনে করো কোনো একটা পার্টিকেল এই পজিশনে রয়েছে। এবার পার্টিকেলটার উপরে সামনের দিকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, এক্স অ্যাক্সিস থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, উপরের ডাইরেকশনে F1 ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, আর এদের আমার দিকে পিছনের দিকে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে F2 ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তো আমাদের বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ F1 অ্যান্ড F2। F1 আর F2 এর ম্যাগনিটিউড বার করতে বলেছে, আর এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, অবজেক্ট ইজ ইন ইকুইলিব্রিয়াম। অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে এই অবজেক্টের উপরে যতগুলো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করার ফলেও অবজেক্টটা কি রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি, নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0। আর ভেক্টর সাম ওভাবে যদি বলতে চাই তাহলে কি হবে, সামেশন অফ ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ 0, সামেশন অফ ফোর্স ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু সামেশন অফ জেড ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা বলতে পারি। এবার দেখো F1 আর F2 এই দুটার মান বার করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এই 4 নিউটন ফোর্সটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার মানে দুইটা কম্পোনেন্ট পাবো, একটা হবে সামনের ডাইরেকশনে, এদিকে হবে কত 4 cos 60, আর একটা উপরের দিকে পাবো 4 sin 60। আচ্ছা, ঠিক একই রকম ভাবে F2 এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো এই দিকে পাবো আমরা কি F2 cos 30, আর নিচের ডাইরেকশনে পাবো F2 sin 30। এবার দেখো আমরা কি পেলাম, যে ভেক্টর সাম অফ ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। তো শুরু করব এইখান থেকে।
সো এক্স ডাইরেকশনে কোন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সামনের ডাইরেকশনে 8 নিউটন ফোর্স আর 4 cos 60 ফোর্স, আর পিছনের ডাইরেকশনে আমার ডাইরেকশনে F2 cos 30 ফোর্স। তাহলে এই ফোর্সগুলোর ভেক্টর সাম আমাদের করতে হবে। তো এই দিকের ডাইরেকশনকে ধরে নিলাম পজিটিভ ডাইরেকশন। তাহলে পজিটিভ ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে 8 নিউটন প্লাস 4 cos 60 নিউটন। আচ্ছা, তারপরে এবার নেগেটিভ ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে কত, নেগেটিভ অফ F2 cos 30 ইজ ইকুয়াল টু 0। এক্স ডাইরেকশনে এতগুলো ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, ভেক্টর সাম করে নিলাম। এখান থেকে কি কি পাবো, 8 প্লাস 4 cos 60, cos 60 মানে হাফ, sin 30 হাফ, তাহলে cos 60 হাফ, হাফ করলে কি 4 এর হাফ হবে কত 2, মাইনাস F2 cos 30, cos 30 হচ্ছে √3/2। এবার এটাকে ওই পারে নিয়ে যাও, ওপারে নিয়ে গেলে হবে F2 ইন্টু √3/2 আর 8 প্লাস 2 মানে হচ্ছে 10। এখান থেকে আসবে কত, F2 ইজ ইকুয়াল টু 20/√3। F2 পেয়ে গেলাম। এবার F1, এবার আমরা কি করব, ভেক্টর সাম অফ ফোর্স ইন y ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। y ডাইরেকশনকে মানে এটাকে বলে দিলাম পজিটিভ ডাইরেকশন। পজিটিভ ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে F1 প্লাস 4 sin 60, 4 sin 60, আর নেগেটিভ ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়েছে F2 sin 30 মাইনাস F2 sin 30 ইজ ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা, এবার এখান থেকে F1 প্লাস 4 sin 60, sin 60 মানে √3/2 মানে 2√3, 2√3, তারপরে আছে মাইনাস, এখানে আছে F2, F2 মানে হচ্ছে 20/√3 ইন্টু sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, 1/2 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি আসবে 10/√3। সো আমরা কি বলতে পারি, F1 ইজ ইকুয়াল টু, এটাকে ওপারে করলে 10/√3 মাইনাস 2 ইন্টু √3। এবার এটাকে ক্যালকুলেশন করলে F1 এর ম্যাগনিটিউড পাওয়া যাবে। এখান থেকে √3 হয়ে যাবে লসাগু, 10 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √3 মানে 3, 2 ইন্টু 3 মানে 6 ইজ ইকুয়াল টু কত 4/√3। √3 এর সঙ্গে √3 গুণ করলে হবে 3, তাহলে 2 ইন্টু 3 মিন্স 6, 10 মাইনাস 6 4, 4/√3। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং এবং এখানে 4 কেজি মাসওয়ালা একটা ব্লককে ঝোলানো আছে, আর বলছে ডিটারমাইন দ্য টেনশন T1 and T2 ইন দ্য স্ট্রিংস অ্যাজ শোন ইন ফিগার। এখানে ফার্স্ট স্ট্রিং এর টেনশন দেওয়া আছে T1 যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর সেকেন্ড স্ট্রিং এর টেনশন হচ্ছে T2। তাহলে T1 আর T2 এর ম্যাগনিটিউডটাই আমাদের বার করতে হবে। এবার T1টা অ্যাঙ্গেল করে রয়েছে, তার মানে দুইটা কম্পোনেন্ট হবে, একটা হবে সামনের ডাইরেকশনে T1 cos 60 আর একটা হবে উপরের ডাইরেকশনে T1 sin 60। আচ্ছা, এবার এই 4 কেজি মাসওয়ালা ব্লকের উপরে কি হবে, ওয়েট ফোর্স অ্যাপ্লাই হবে, অর্থাৎ কি mg, m মিন্স 4, g মিন্স অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে 4g ফোর্স এই ব্লকটার উপরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে। এবার এই ব্লকটা কি রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে তার মানে কি নেট ফোর্স 0 অথবা সামেশন অফ ফোর্স ইন x ডাইরেকশন
সামিশন অফ ফোর্স ইন ওয়াই ডাইরেকশন আর সামিশন অফ ফোর্স ইন জেড ডাইরেকশন কি হবে 0 হবে। এখানে দুইটা ডাইরেকশন আছে, একটা এক্স ডাইরেকশন আর একটা ওয়াই ডাইরেকশন। তো এই দিকের ডাইরেকশনকে ধরে নিলাম পজিটিভ আর এই দিকের ডাইরেকশনকে ধরে নিলাম পজিটিভ। প্রথমে আসো এক্স ডাইরেকশনে, সামেশন অফ ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। তাহলে পজিটিভ এক্স ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে T1 পজিটিভ এক্স ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে T1 cos 60 আর নেগেটিভ এক্স ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে T2 ইজ ইকুয়াল টু 0। ওয়াই ডাইরেকশনে পজিটিভ ওয়াই ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে T1 sin 60 আর নেগেটিভ ওয়াই ডাইরেকশনে অ্যাপ্লাই হয়েছে 4g ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসো T1 cos 60 মানে হচ্ছে কত হাফ, আর মাইনাস T2 টাকে ওপারে করলে হবে T2 ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম হাফ অফ T1। আচ্ছা এখান থেকে কি হবে T1 ইনটু sin 60 মানে √3/2 আর 4g টাকে ওপারে করলে হয়ে যাবে 40, g কে 10 ধরে নিলাম 40। এখান থেকে আসলো T1 ইজ ইকুয়াল টু 80/√3। T1 এর মান পেয়ে গেলাম 80/√3। ঠিক একই রকম ভাবে T2 ইজ ইকুয়াল টু আমরা কি পাবো এখান থেকে T1 এর অর্ধেক, T1 মানে হচ্ছে 80/√3 ইনটু হাফ মিন্স কত 40/√3। T1 আসলো 80/√3 আর T2 আসলো 40/√3। আজকের ভিডিওটি এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।